হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমরাও কিন্তু বেশ দারুণই আছি। কি দারুণ আছি তাই তো, গরমের মধ্যে আর কি দারুণ। হ্যাঁ, দারুণ তো থাকবোই, থাকতেই হবে। গরম বলুন, এখন তো স্বাভাবিক। এখন আগে যেরকম শুধু ঠান্ডা ঠান্ডা ছিল, এখন না, এখন গরমও আছে। এখন ঠান্ডাটা শুনবেন না, এখন মুখে সবসময় গরমটাই শোনা যাবে। হ্যাঁ, তো দেখুন, সকাল থেকেই ভাবছি ভিডিওটা শুরু করব, কিন্তু কালকের ভিডিও ছিল, এডিট করলাম। তারপরে মানে মর্নিংয়ে উঠে এডিট করে নিয়েছিলাম। তারপরে মামামকে স্কুলে দিয়ে এসে ঘরে এসে তারপরে ভয়েস দিয়ে তারপর ভিডিওটা আমি আপলোডে বসিয়েছি। এখন বোধহয় পাবলিশড হয়েও গেছে। যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম তখন আমি আর না, আজকাল কি হয়, কাজের মধ্যে এতটাই চাপ থাকে যে মোবাইল নিয়ে দেখবো। যেমন শিলংয়ে যেমন ছিল না, যেমন দেখতাম বা কিছু ঘরের ভিতরে যেমন সব কিছু, এখানে তো যেমন আছে না, বাইরে মা দিদা সবসময় গল্প গুজব দেবে, বাবার বাড়ি বলে কথা, সময় থাকবে কি করে। তো এই যে গল্পে সারাদিন চলে যায়। তো ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি আর ঘর মুছে নেবো। রান্নাটা করিয়ে নিয়েছি। আপনাদের সাথে রান্নাবান্না এখনও শেয়ার করা যাবে না, কোনো রকমই যাবে না, কারণ এতটা গরম। তার মধ্যে আবার রান্নাবান্না, বাবা গো, আমি কীভাবে রান্না করে যে রান্নাঘর থেকে পালিয়ে আসবো সেটার মানে একটা থাকি। তারপরে যদি মোবাইল অন করে মোবাইলকে দাঁড়িয়ে রেখে যদি ভিডিও করতে থাকি, তাহলে তো হয়ে গেল। আর এই যে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা না কতবার, এখন আবার একটু ধুলোবালি একটু কম আছে, কারণ যেহেতু ঘরের কাজ কমপ্লিট। হ্যাঁ, আপনাদের সাথে একদিন শেয়ার করতে হবে ঘরের কাজ। ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে বাবাই যেটা ঘর বানিয়েছিল সেটা পুরো কমপ্লিট। তো এই যে এখন ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর মাম্মাম কী করে স্কুলের শ্যুটাকে যাওয়ার সময় কী করে পরে ঘরে ঢুকে যায়। আমি বলি যে বাইরে থেকেই চলে যাও, না ঘরে ঢুকবে। আর আমি কিছু বলতে পারি না, কারণ মাদের বা দিদাদের তো আছে, নাও যাও ঠিক আছে, কিন্তু দাদাই যেহেতু ওর ঘরে থাকে, বাবা তো যেমন 9:30টার দিকে যায়, বাবা যেখানে ওখানে বারান্দায় বসা থাকবে, তখন আর কি ওনার নাতিনকে যদি কিছু বলি তাহলে তো হলো আমার একটা। তো ওই যে বলে না, গাছের থেকে যে গোড়ার সরি বলছি, গোড়ার থেকে আগার আদর বেশি থাকে, সেটাই হলো আর কি। এটাই তো হয়। তো দেখুন, ঘরটা মুছে নিচ্ছি। আর এই যে আমার বেডটাকে এখন আমার দেখতে যে কি ভালো লাগছে, আমি যখন ভিডিওটা করছি, মানে মানে ভয়েস দিচ্ছি, এডিট করছি, তখন যে মানে এতটা মন ভরে যায়। কিন্তু মাম্মাম আসার পর থেকে এই বেডটাকে দেখলে তাকাবার ইচ্ছা করে না। আপনাদেরও বোধহয় ইচ্ছা করে, কোনো সময় আমি শেয়ারও করিনি, কারণ ডেলি লাইফস্টাইল ব্লগ, এখানে তো আর সবসময় পরিপাটি করে শেয়ার করা যাবেন, যেটা যেরকম সেরকমই শেয়ার করতে হয়, এখানে কোনো ফিল্টার নেই, তাই তো। যেমন আমরা যেমন ইয়েতে ভিডিও করি তখন একটা ফিল্টার থাকে, এখানে কোনো ফিল্টার নেই। তো এই দেখুন, ঠাকুরের পান দিয়ে ঠাকুরদের পুজো দিতে বসে গেলাম, পান নিয়ে নিলাম। আমি যেহেতু গুরুদেবকে ডেলি পান দিতে হয়, গুরুদেব থাকলে পান সুপারি, পানটা মা লক্ষ্মীকে দেওয়া হয় আর সুপারিটা আমরা গুরুদেবকে দিই। ঠাকুর বসান পুরো রেডি। তো এই যে এখন যাচ্ছি মেয়েকে আনতে, ভাবলাম একটু ভিডিও করি না, যা রোদ্রু মানে কি বলবো, আমার পা পুরো জ্বলে যাচ্ছে। আর এখানে আমার শিববাড়ির রাস্তাটা কিন্তু বেশ দারুণ, এখন মানে আসবে লাগছে আমার, কিন্তু দেখো পুরো ওয়েদার খারাপ। এখন 2:30 হয়নি, এখনো 2:20 হবে। তো এখন ভাত খাবো, ভাত খেয়ে একটু বিশ্রাম দিয়ে আবার যেতে হবে। আর চুলগুলো উঁচু করে বেঁধেছি, কারণ এরকম করতে করতে না, মানে একদম কি বলবো, এই যে বেন্ড হয়ে গেছে। এই যে এমনি তো আমার চুলগুলো ওই যে যাই আসি এইদিকে যা ধুলো রাস্তার মধ্যে, সেটার জন্য পুরো একদম শেষ। আর মামা তো হাত পা ধুয়ে নিল, ভাত খাবো এখন। আর এদিকে বৃষ্টি কিন্তু আসবে, মেঘে পুরো ডাকছে, বলছে টিভি দেখিস না, আমি অল্প টাইম মোবাইলটা দেখে নে। আর মানে স্কুল থেকে আসার পরে একটা কিছু না কিছু চাই। তো মোবাইল এখন দিয়ে দেবো। আর রান্না কি করেছি তোমার সাথে শেয়ার করি, দাঁড়াও। এখানে কি এখানে দিয়েছিল মা আর কি মামামকে চাউমিন, পরে দিব না, সন্ধ্যার সময় গরম করে, সকালে বানিয়েছিল ওরা, আমি খেয়ে নিয়েছি। এটা হলো মা দিয়েছি চিংড়া, আর এখানে হলো এই যে আমি বানিয়েছি শুটকির তরকারি। বাইরে বের করে আজকে পুরো মানে একদম লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। ঘরের ভিতরে রঙই বোঝা যায় না, সেগুলো কিন্তু হোয়াইট তরকারি। আর এই যে এটা হলো ডাল, মুসুর ডাল, আমি লাড়াচ্ছি না, কারণ নিয়ে নিই, চামচ নেই এখানে। আর মামার জন্য আলু ভাজা করেছি, এই যে একটাই আলু ভেজেছি, আমি তো খাবো না, মামাম খাবে। তো আলু ভাজা, ডাল আর তরকারি খেলে খাবে। অল্প একটু শুয়েছি, এই যে উপরে চলছে ফ্যান। আর এই যে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, দিয়ে এখন বাজে 6:05, পুরো রাইট টাইম বলছি, কারণ এখন মোবাইল মানে অন করার সময় দেখে নিয়েছিলাম। তো মামামকে এনে তারপর দিকে মানে এই টাইমটা আমার কি হয় আছে না, যেমন কিছু না, 0.5 ঘন্টা ঘুমিয়ে নেবো বা 15 মিনিট বা 20 মিনিট ঘুমিয়ে নেবো, সেটা আমার হয় না। আমার ঘুমোলে একটু মানে যদি টাইম ধরে, যেমন 2-3 ঘন্টা বা মিনিমাম যদি 2 ঘন্টাও যদি ঘুমাতে পারি তাহলে ভালো।
আর যদি আমি এরকম করে উঠে যদি আমি চলে যাই, তাহলে যদি একবার যদি মাথা ব্যথা ধরে যায়, তাহলে এটা তো আমাকে সারাদিন জ্বালাবে। তোমরা জানো যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম আছে। আর মাইগ্রেনটা তো এরকমই হয়, যেমন আছে না, কিছু চিন্তা ভাবনা করলে বা কিছু ইয়ে করলে করলে আর আশা করি চিন্তা তো দেখো থাকবেই। কালকে খুব মাথা ব্যথা করছিল, তার জন্য কালকের ভিডিওতে আমি একটা বেশি কথা বলিও নি। আর চিন্তা তো থাকবেই, কারণ ও ওখানে আমি এখানে, ও আছে না, মানে আজকে যেমন রান্না করিনি শুনছি, বা আজকে যেমন সকালবেলা লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেলে তো রান্না করতে পারে না। দেন কত কিছু প্রবলেম আছে ফেস মানে আছে না, এগুলো শুনলেও তবে ভালো লাগে না। তারপরে যেমন অসুখ বিসুখ জ্বর এগুলো শুনছি। তো কি করব এখন, দেখো আজকে আসি আর 10 বছর পরে আসতে তো হবেই। তো আমি যদি আগে এসে বসে যাই, তাহলে ওর জন্য একটু ইজি হয়, টেনশন স্বাভাবিক। ফ্যামিলি যদি মানে চলে আসে, তাহলে ও যখন যে একা থাকে আসতে পারে। আর এটা যেহেতু যে একটু গন্ডগোলি জায়গা, যখন তখন কি হবে কোনো গ্যারেন্টি নেই। শিলং জায়গাটা তো এরকমই। তো তার জন্য মানে এই ডিসিশনটা তো নিয়েছি। তো ডিসিশনে আমার বরের কোনো ইয়ে নেই, আছে না আমি খেতে পারছি না, রান্না করতে পারছি না, অসুস্থ, এরকম কথা কোনোদিন বলেই নি। কারণ আমরা দুজন একসাথেই ডিসিশন নিয়েছি। আমরা যে কোনো ডিসিশন দুজন একসাথেই নেওয়া হয়, নিই সবসময়। আর আজকে তোমাদের চ্যানেলে আমি জানিয়েছি, বেশি না, যেমন কয়েকদিন, কিন্তু আমরা তো আগে থেকে নিয়েছিলাম না, যে কোনো একটা ডিসিশন না জানিয়ে তো সোশ্যাল মিডিয়ায় আমি বলবো না। কিন্তু তো কখনো কোনো সময় না, এগুলোর জন্য না মাইগ্রেনের বেশি একটু মাথা ব্যথার প্রবলেম আমি ফিল করছি। আর দেন গরমে কিন্তু খুব বেশি কষ্ট হয়। সো বলছি, কিছু মনে করেন, এমনিতেই বললাম, তোমরা কিছু মনে করবে না প্লিজ, আমার যারা ভিউয়ার্স আছো, বলছিলাম আর কি। তো আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করিনি। তো দেখো সকালে মামামকে দিয়ে মানে স্কুলে দিয়ে আসছিলাম, আসার সময় আর কি ভাবলাম শেয়ার করি, কিন্তু লাস্টে দেখবে অল্প অল্প ক্লিপ আর কি ঢুকে গেছে। তো ভয়েস দিতে হবে, আর এখন সময় পাচ্ছি না, মামামকে গিয়ে আনতে হবে, এখন বাজে 1টা বেজে গেছে, সময় তো পাই না, কি বলবো বন্ধুরা। তো এর জন্য আমি কেটে দিয়েছি, কারণ এখানে আমি ভয়েস মানে কেন জানি না, আমাকে ইউটিউব মানে একটু কপিরাইট দেবে, আমি দেখছি একটু সাউন্ড আসছে, তার জন্য আমি এগুলো আর অ্যাড করিনি, এগুলো আমি কালকের ব্লগেই দিয়ে দেবো। তোমরা লাস্টের দিকে বোধহয় একটু ক্লিপ ঢুকেও গেছে। সো আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখো। নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধু যারা সাথে দেখো, পাশে দেখো। বাই, কালকে একটা নিউ ব্লগ নিয়ে বাই, গুড নাইট বলতেছিলাম। তো এই যে